এবারে বিস্তারিত আর সাথে আছে আমি রঞ্জন শুভ্র। 3 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে আবারও শুরু হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যেটি চলবে, সেখান থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। আবারও কারফিউ চলছে, এই মুহূর্তে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? যারা বাসিন্দা তারা আসলে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা, তারা কি বলছেন, সব মিলিয়ে জানান। রঞ্জন, আপনি জানেন যে আসলে কারফিউ চলাকালীন সময় আসলে অতি জরুরি প্রয়োজন ছাড়া কারোরই বাইরে আসার সুযোগ নেই, এবং সেই কারণে কিন্তু যারা সাধারণ বাসিন্দা রয়েছেন গোপালগঞ্জের, তারা কিছুটা অসুবিধায় বা কিছুটা বাজে অবস্থায় বা খারাপ অবস্থার মধ্যে পড়বেন বা পড়েছেন, এটি খুবই স্বাভাবিক ব্যাপার। এবং সেটি থেকে আসলে এখানকার মানুষ যারা আছেন তারা মনে করছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতার কারণে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি থেকে যাতে তারা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অর্থাৎ কোনো ধরনের অরাজক পরিস্থিতি হোক, সেটি যেমন গোপালগঞ্জবাসী আর চায় না, ঠিক সেভাবে তারা চায় খুব দ্রুত যাতে তারা স্বাভাবিক যে জীবনযাত্রার যে স্বাভাবিক পরিস্থিতি সেটিতে তারা ফিরতে পারেন। একই সাথে হামলার ঘটনায় যারা জড়িত আছে, যাদের ইন্ধনে এগুলো হয়েছে, তাদেরকে যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু বলছেন সাধারণ মানুষজন। তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, এই বিষয়টিও কিন্তু বারবার তারা বলছেন। অন্যদিকে আমরা দেখেছি যে সকাল থেকেই মূলত আজকে যেটি আমরা দেখিয়েছি, সকাল থেকে যে কারফিউর কারণে কিন্তু সাধারণ মানুষজনের বাইরে আসার যে বিষয় সেটি কিন্তু খুবই কম, এবং এই মুহূর্তেও কারফিউ চলছে। আপনি সড়কে বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবই কিন্তু বন্ধ রয়েছে। খুব অতি প্রয়োজনীয় যে সকল বিষয়ের কারণে যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে প্রতিষ্ঠানগুলো খুলে রাখার কথা, সেগুলো ছাড়া কিন্তু কোনো কিছুই আসলে খোলা নেই। এমনকি এটিএম বুথ সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। মাঝের 3 ঘন্টা যে সময় শিথিল ছিল, সেই সময়টিতে আসলে লেনদেন হয়েছে এবং সাধারণ মানুষজন তারাও এসেছেন। আমরা কিন্তু কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, তাদের টহল, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এই গোপালগঞ্জ জুড়ে। তো সব মিলিয়ে আসলে এই যে পরিস্থিতি সেটি এখনও চলছে, এবং যে কারফিউর যে পরিস্থিতি রয়েছে সেটির মধ্যে রয়েছে গোপালগঞ্জবাসী। এরপরে আসলে নতুন কোনো সিদ্ধান্ত কি আসবে সেটি এখনও বোঝা যাচ্ছে না, যেহেতু আসলে 3টা থেকে 2টার পর থেকে মূলত এটি অনির্দিষ্টকালের জন্য রয়েছে। সেই অবস্থার মধ্যে আসলে গোপালগঞ্জের পরিস্থিতি এভাবেই দেখছেন সাধারণ মানুষজন, এবং তারা বলছেন যে আসলে তারা খুব অল্প সময়ের মধ্যেই সাধারণ স্বাভাবিক জীবন যেটি সেটিতে ফিরতে চান। তো এই ছিল রঞ্জন গোপালগঞ্জ থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। হামলা করে বা ভয় দেখিয়ে এনসিপিকে দমানো যাবে না, প্রতিহত করা হবে গোপালগঞ্জের সন্ত্রাসীদের। লড়াই চলবে মুজিববাদের বিরুদ্ধে। জুলাই পদযাত্রায় মুন্সিগঞ্জে পথসভায় এমন হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতারা। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতার দাবিও জানান তারা। বলেন, সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়ক হয়ে জুলাই পদযাত্রা নিয়ে কৃষি ব্যাংক এলাকায় পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ সময় এনসিপি নেতারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী দলমতে সবাইকে এক হতে হবে। দাবি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে নয়, বাংলাদেশের অন্য কোথাও হামলা করেও এনসিপিকে দমন করা যাবে না। ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চলবে। বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। গোপালগঞ্জকে আলাদা করে রাখার চক্রান্ত হিসেবেই এনসিপিকে বাধা দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। যে গোপালগঞ্জকে আলাদা করে রাখার একটা চক্রান্তের অংশ হিসেবে গোপালগঞ্জ থেকে এই ধরনের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এক ধরনের বাধাপ্রাপ্ত করেছে আমাদেরকে। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই পদযাত্রা নিয়ে এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন এনসিপি নেতারা। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান।
সাবিত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি বলছেন এনসিপি নেতারা, নারায়ণগঞ্জবাসীকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যে নিরাপত্তার বিষয়টি সেটি বা কেমন দেখছেন, কি বলছেন নারায়ণগঞ্জবাসী? আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায়। এখন থেকে ঠিক আধা ঘন্টা পূর্বে মুন্সিগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে এনসিপি নেতাকর্মীরা নিতাইগঞ্জে আসেন এবং এখানে এসে তারা কিন্তু দুপুরের মধ্যাহ্নভোজ শেষ করেন এবং এখানকার যে শহীদ পরিবারগুলো রয়েছে সেই শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেন। আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু এনসিপির নেতারা ভিতরে অবস্থান করছেন এবং বাইরে নেতাকর্মীরা এখানে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং তারা আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই বিষয়ে আমরা কথা বলতে যুক্ত হব এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে। আপনার সাথে জানতে চাই যে আপনারা তো আজকে নারায়ণগঞ্জে এসেছেন, আপনি গোপালগঞ্জের অভিজ্ঞতা আপনাদের হয়েছে। গতকাল কিন্তু নারায়ণগঞ্জে এনসিপির একটি তরুণ পুড়িয়ে দেওয়া হয়েছে, সার্বিক বিষয় দেখে আপনারা কি অনুভব করছেন? প্রথমত গোপালগঞ্জ থেকে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আমরা গিয়ে সেখানে প্রশাসনের একটা ট্র্যাপে পড়েছি এবং আমাদের সেখানে প্রশাসন কোনো ধরনের সাপোর্ট নেই নাই। কিন্তু নারায়ণগঞ্জে যে বিষয়টি আমরা আমাদের নিজস্ব প্রোটেকশন আছে, কারণ আমরা গতকালকে অলরেডি সবার কাছে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি, যারা মাঠে আছেন আপনাদের মাধ্যমে আমাদের ক্ষমতার উৎস, আপনাদের নিরাপত্তায় আমাদের নিরাপত্তা থাকবে এবং জনগণের নিরাপত্তার উপরে আমরা ভরসা করছি। আর এর উপরে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা আল্লাহর উপরে আমরা ভরসা করে মাঠে আছি, ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো। আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং প্রশাসন নিয়ে আপনার কি আসলে সন্তুষ্ট কিনা? প্রথমত পুলিশের কথা বলি, পুলিশের আমূল সংস্কার করতে হবে। আমরা মাঠে যেটা দেখেছি, পুলিশের এই পর্যন্ত কোনো ট্রাস্ট বিল্ড আপ হয় নাই। আওয়ামী প্রশাসনে যারা পুলিশ রয়ে গিয়েছিল তারাও এখনও বলবৎ আছে, বলে পুলিশ প্রশাসনকে পুরোপুরিভাবে ডেলি সাজাতে হবে এবং এটা যদি ডেলি সাজানো না হয়, আগামীতে যে ইলেকশন আসবে সেই ইলেকশনের উপরে হয়তো এই পুলিশ বাহিনী দিয়ে ইলেকশন আয়োজন সম্ভব হবে না। আপনাকে যেমনি কথা বলছিলাম যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে, তিনি বলছিলেন যে পুলিশ বাহিনীর বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর যে বর্তমান ভূমিকা সেটা তার সন্তুষ্ট না। তবে গতকালকে রাত্রেবেলা এনসিপির একটি তরুণ পুড়িয়ে দেওয়া হলো। তারা বলছেন যে তারা নেতাকর্মীদের উপর ভরসা করে এবং সাধারণ মানুষের উপর ভরসা করে আইন শৃঙ্খলার উপর ভরসাটি করছেন এবং তারা চিন্তা করছেন যে সফলভাবে নারায়ণগঞ্জে এনসিপির এবারের কার্যক্রম এবং এই পদযাত্রা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে এনসিপির পদযাত্রার সর্বশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ।